মাননীয় সভাপতি মন্ডলী, পঞ্চবরিষ্ঠ রাজ্যের বিরোধী দল নেতা সহ অন্যান্য নেতৃত্ব, উপস্থিত সুদীজন, মায়েরা, বোনেরা, এই বাজারের ব্যবসায়ী দাদা ভাই বন্ধুরা, সুদী এলাকার নাগরিক, 12টা 24 বাজে 1টা পর্যন্ত আমাদের সময়সীমা। আর স্বাভাবিকভাবেই প্রধান বক্তাকে আধা ঘন্টার মতো বক্তব্য রাখতেই হয়। আমি খুব সংক্ষিপ্তভাবে 4-5 মিনিটের মধ্যে আমি আমার আলোচনা সমাপ্ত করব। দেশ এবং দেশের মানুষ খুব কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে। সংবিধান আগামী দিন সচল থাকবে কিনা সবচেয়ে বড় প্রশ্ন দেখা দিয়েছে। গণতন্ত্র বজায় থাকবে কিনা এটাই সকলের মনে প্রশ্ন। এই যে দেখেন, এখানে একটা ত্রাস, একটা অজানা আতঙ্ক, একটা ভয়, মানুষের মধ্যে ভীতি, এটাই প্রমাণ দেয় যে সংবিধান নড়বড়ে, গণতন্ত্রের কোনো বালাই নেই। গণতন্ত্রে বিশ্বাস করে না ভারতীয় জনতা পার্টি। এক ব্যক্তি, তার চিন্তাধারা, এক ব্যক্তির শাসন ব্যবস্থা, এক ব্যক্তির সমস্ত কিছু এই ভারতবর্ষের মধ্যে বর্তমানে ইমপ্লিমেন্ট হচ্ছে না। আছে সদলীয়দের কোনো মূল্যায়ন, আর বিরোধীদের কথা বলে তো লাভই নেই। দেশ এভাবে চলতে পারে না। দেশের বাংলাদেশ বাদ দিয়ে প্রতিবেশী সবগুলো দেশগুলো রয়েছে, সবগুলো আজকে হোস্টাইল, ফরেন পলিসি চেঞ্জ করে ফেলেছে। আজকে একটা শহীদান দিবস, প্রয়াত এই নেতার প্রতি ব্যক্তিগত আমার তরফ থেকে, দলের তরফ থেকে ওনার প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন করছি। আজকে ইস্টার সানডে, প্রত্যেকটি গির্জায় ঈশাই ধর্মে যারা বিশ্বাসী তারা প্রার্থনা করছে। এটা রমজান মাস, যারা সংখ্যালঘু মুসলমান বন্ধুরা রয়েছেন তারা ফাস্টিং এ রয়েছে। এই পবিত্র মাসে আগামী 26 তারিখ এই পূর্ব ত্রিপুরা আসনের ভোট। সঠিক সিদ্ধান্ত আপনাদের নিতে হবে। এরকম ভাবে দেশ কিংবা আমাদের রাজ্য চলতে পারে না। বেকারত্বের জ্বালা, নিত্য প্রয়োজনীয় সামগ্রিক আম জনসাধারণের নাগালের বাইরে। আজকের খবরের কাগজে দেখবেন প্রায় 800 ওষুধের, জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধি হয়েছে। কারণ ওই ইলেকট্রাল বন্ড থেকে, ওষুধ কোম্পানি থেকে প্রচুর পরিমাণ টাকা চাঁদা ওই ইলেকট্রাল বন্ডের মাধ্যমে বিজেপি দল নিয়েছে। কাজেই এটার ভর্তুকি আমার আপনার আম জনসাধারণের করতে হবে। না খাউঙ্গা কিসি কো খানে দুঙ্গা যার স্লোগান ছিল, যিনি বলতো মে চৌকিদার হু, সব বিজেপি বলতো মে ভি চৌকিদার হু। আজকে দেখা যাচ্ছে চৌকিদার কে এই তো ডাকায়েত, মস্ত বড় ডাকাত। ভারতবর্ষের মধ্যে এত বড় কেলেঙ্কারি আর কোনো দিন স্বাধীন ভারতবর্ষের মধ্যে হয়নি যে কেলেঙ্কারি দেখা দিয়েছে। অন্ধভক্তদের কাছে, যারা বিজেপির অন্ধভক্তরা রয়েছেন তাদের কাছে জিজ্ঞেস করতে চাই, কোথায় এই হচ্ছে আসল নগ্ন চেহারা। সুপ্রিম কোর্ট তার রায়ের প্রেক্ষিতে এক লহমায় তার আসল কালিমালিপ্ত চেহারাটা প্রকাশিত হয়েছে। এই সরকারটা
কে আর রাখা যায় না। এই ভারতবর্ষের কথা মাথায় রেখে দেশের একতা অখণ্ডতা, দেশের মানুষের কথা মাথায় রেখে এই বিভিন্ন রাজনৈতিক দল তার নিজের স্বার্থ বিসর্জন দিয়ে, যেরকম আমরা দিয়েছি, কংগ্রেস দিয়েছে, সিপিএম দিয়েছে, এই রাজ্যে আরো 8টি দল দিয়েছে, যে সমস্ত মত ভেদাভেদ দূরে রাখো, দেশের সংকট, এই সংকট পরিস্থিতিতে আমাদের এক হয়ে চলতে হবে। এই ফেসিবাদী স্বৈরাচারী মানসিকতার সরকারটাকে পরিবর্তন করতে হবে। তার জন্য আমরা কাছাকাছি, আমরা মানুষের জন্য ভালো কিছু করতে চাই। আমরা কিছুদিনের মধ্যেই আপনাদের বাড়ি বাড়ি আমাদের ইন্ডিয়া জোটের যে ভাবনা, চিন্তা ভাবনা কি করতে যাচ্ছি, ছাত্র, যুবক, মেহনতি, কৃষক সকলের জন্য আমরা ম্যানিফেস্টো যা রয়েছে আপনাদের বাড়ি বাড়ি পৌঁছে দেবো। আমি শুধু আহ্বান করব, কংগ্রেসী কর্মীদের, কমরেড বন্ধুদের, বুক চিতিয়ে লড়াই করুন, ভয় পাবেন না, দয়া করে ভয় পাবেন না, ভয়কে ওভারকাম করতে হবে। কিসের ভয়? গণতন্ত্র প্রহরী আমরা, মানুষের প্রহরী আমরা, মানুষকে ভালোবাসি আমরা, মানুষের জন্য কিছু করতে চাই আমরা। ভোট লুট করবে এরা, এটা হতে দেবেন না। আমি আম জনসাধারণের কাছে অ্যাপিল রাখছি, সকাল সকাল বেরিয়ে আসবেন, বাধা দেওয়ার চেষ্টা করবে, একযোগে বেরিয়ে এসে 2, 4, 5টে বাড়ি আগে থেকে প্ল্যান করে রাখুন। যখন বেরোবেন সকলে একযোগে বেরিয়ে যে যার ভোট দেবেন। আমাদের আস্থা আপনাদের প্রতি রয়েছে। এদের আস্থা গুন্ডা বাহিনী, এদের আস্থা উচ্ছৃঙ্খল যুবক বাহিনী, এদের আস্থা অর্থের উপর, আমাদের আস্থা আপনাদের উপর, গণদেবতাদের উপর। যে ভোট কেন্দ্রে যাবেন, ভোট প্রদান করবেন, অবশ্যভাবে এই ইন্ডিয়া জোটের প্রার্থী পূর্ব আসনে রাজন্য রিয়াং বিপুল ভোটের ব্যবধানে জিতবে। কে প্রার্থী? লড়াইটা কার সাথে? ব্যক্তিগত লড়াইয়ে আমি কালিমা লিপ্ত করতে চাই না, কিন্তু একটা প্রশ্ন কি বিনম্র সাথে আমি রাখতে পারি না, এই মহিলাকে কজন চেনেন? এই মহিলাকে কজন চেনেন বলুন না? সর্বভারতীয় তাদের নেতা সুনীল দেওধরের নাম তো বুঝে আপনারা শুনেছেন, আমার মনে হয় শুনেছেন। আপনারা কজন শুনেছেন সুনীল দেওধর? মিসকল বাবা, মিসকল বাবার একটা উক্তি আপনাদের আমি শোনাই। महाराजा ने प्रद्युत किशोर जी ने जनजाति और बंगाली को तोड़ने का काम किया है। इसने किसको टिकट दिया है? कौन राजा की बहन कभी दिखाई दी त्रिपुरा में आपको? शिलोंग में रहती है, इलेक्शन लड़ने का समय आ गया तो इधर आ गई। ऐसा होता है क्या? कभी नहीं होना चाहिए। इसने किसको टिकट दिया है? कौन राजा की बहन कभी दिखाई दी त्रिपुरा में आपको? शिलोंग में रहती है, इलेक्शन लड़ने का समय आ गया तो इधर आ गई। ऐसा होता है क्या? कभी नहीं होना चाहिए। इसने किसको टिकट दिया है? ত্রিপুরার মধ্যে কি বিজেপি একজন ত্রিপ্রাসার মধ্যে প্রার্থী করার কোন লোক ছিল না? যে ছত্তিশগড় থেকে একজন ভদ্র মহিলাকে নিয়ে এসে, আর প্রদ্যুৎ কিশোর দেববর্মা কি বলেছিল তার স্লোগান? ত্রিপ্রাসা বন্ধুরা যারা আছেন, আমি জিজ্ঞেস করতে চাই, কি এই পার্টির জন্ম কি দিয়ে? সিএ আন্দোলন দিয়ে। ওই আপনার মাধববাড়ি এলাকায় গুলিকাণ্ডে এই সি আন্দোলনের সময় গুলি করেছিল বিপ্লব দেবের সরকার। ওই সময় এই পার্টির উত্থান, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, তখন বিল আমরা মানছি না, মানব না। এখন তার স্ট্যান্ড কি? বিজেপি তো নোটিফিকেশন করে দিয়েছে সারা দেশ জুড়ে সিএ করবে। কি তার স্ট্যান্ড? সিএ গেল। আর কি ছিল স্লোগান? গ্রেটার ত্রিপুরাল্যান্ড। কোথায় কি গ্রেটার ত্রিপুরাল্যান্ড? আর কি ছিল? ওয়ান লাস্ট ফাইট। আর কি ছিল? নো কম্প্রোমাইজ, নো কম্প্রোমাইজ, কনস্টিটিউশনাল সলিউশন। এই তো তার ডায়লগ। এই কত বছর ধরে শুনলাম, 3 বছর ধরে। কি পেয়েছেন ত্রিপ্রাসা? সমস্ত কিছু, সমস্ত ত্রিপ্রাসারে বিক্রি কইরা দিয়া
ছত্তিশগড় থেকে তার বইনরে আইনা টিকিট দিছে, তিপ্রাসা বেচছে, তার স্বার্থ সুরক্ষিত করছে। এবং স্বার্থ কি কারণে সুরক্ষিত করছে জানেন? আগামীকাল পত্রিকাতে বিস্তারিত একটা খবরের কাগজ আপনারা পড়েন, কালকে বাইরে বইন জামাইরে একটা মার্ডার কেসের তদন্ত ভার যে সিবিআই নিছে, ওখান থেকে বাঁচানোর জন্য, ওখান থেকে বোন এবং বোনের জামাইরে বাঁচানোর জন্য তাই না এখন বিজেপি প্রার্থী হিসাবে তাই বোনটা দাঁড় করাইছে। ভোট দেবেন এই সমস্ত প্রার্থীদের আপনারা। আমি যারা বিজেপি করেন বন্ধুরা, যারা শুনছেন আমার কথা, মেনে নেবেন আপনারা। এই ঠকবাজিদের, প্রতারকদের উচিত শিক্ষা দিন আপনারা আগামী নির্বাচনে। এবং এটা তো ঠিক, সুনীল দেওধর যাই বলে থাকুক না থাকুক, এটা তো ঠিক। পাহাড়ি বাঙালিদের মধ্যে একটা অবিশ্বাসের প্রাচীর তৈরি করার একটা খেলায় মত্ত ছিল প্রদ্যুৎ কিশোর দেববর্মা ও তার দল। এটা তো ঠিক। আমরা তো তিপ্রাস, আমি বাঙালি, আমি তিপ্রাসের বুকে আগলায় রাখি। জিতেন বাবুরা আমাদের পার্টি সম্মানের বুকে আগলায় রাখে। সমস্ত ধর্ম, বর্ণ, জাত পাতের ঊর্ধ্বে উঠে আমরা রাজনীতি করি। আর সেই কয় কি, প্রথম স্লোগানটাই তো পয়লা জাতি উলা পার্টি, মানে একটা জাতিরে কেন্দ্র কইরা উস্কায়া দিয়া আরেকটা জাতির বিরুদ্ধে লড়াই, অবিশ্বাসের একটা প্রাচীর, এই জায়গাটা ভাঙতে হইব। আমি আশা করি এখানকার জনগণ, শুভবুদ্ধি সম্পন্ন জনগণ, এখানকার মানুষ তাদের সুচিন্তিত মতামত ব্যক্ত করবেন। আগামী নির্বাচনে একটি ভোট এই এলাকার মানুষ এই প্রার্থীকে, বিজেপি প্রার্থীকে দেবে না। সবগুলো ভোট কাস্তে হাতুড়ি তারার পক্ষে রাজেন্দ্র রিয়াংকে ভোট প্রদান করবেন আমার বিশ্বাস রয়েছে। এখানে একজন 5 বছরের মন্ত্রী ছিল। আর 1 মিনিট, 5 বছরের মন্ত্রী, আমি চোখে পড়ার মতো উন্নয়ন আমি কিছু পাইলাম না, কিছু না। একটা হিমঘর করতে পারলো না, দপ্তর ছিল না ওনার, একটা হিমঘর করতে পারলো না, একটা নতুন স্কুল করতে পারলো না, একটা নতুন কলেজ করতে পারলো না, সেচের বন্দোবস্ত করতে পারলো না, একটা নতুন ভাবে একটা হাসপাতাল, প্রাইমারি হেলথ সেন্টার করতে পারলো না। 5 বছরের মন্ত্রী, হিসেব চাইবেন না এখানকার জনগণ। কাজেই সত্যিকারের উন্নয়ন যদি ত্বরান্বিত করতে হয়, ইন্ডিয়ার জোটকে শক্তিশালী করবেন, এই আহ্বানটুকু রেখে এই এলাকার যারা গুরুজনরা রয়েছেন তাদের চরণে আমার প্রণাম নিবেদন করে, মা বোনদের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে, ছাত্র যুবক ভাই বন্ধুদের সংগ্রামে অভিনন্দন জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গণতন্ত্র জয়ী হোক সেটাই চাইবেন, এই প্রার্থনা করে যাচ্ছি। সকলকে নমস্কার।